আমার বান্ধবীর ব্রেকআপের পেছনের কারণ প্লিজ জান, প্লিজ এরকম কথা বলো না জান, আমার খুব কষ্ট হচ্ছে জান। আমি আর তোমার সাথে কোনো রিলেশন রাখতে পারবো না। তোমার ব্রেকআপ করার কারণটা কি? কতবার বলেছি একটু পয় পরিষ্কার হও না, সে তার কথা শোনে। এই একটা বছর হয়ে গেছে রিলেশন হতে গেল, একটুও পাল্টালো না। তারপরে যখন পার্কে বসতাম তুমি আমার ঘাড়ের মধ্যে মাথা রাখতে, আর তোমার মাথা থেকে সব উকুন আমার মাথায় এসে পড়তো। হ্যাঁ জানো, সেদিনকে সেলুনে চুল কাটতে গেছি আর আমার মাথা থেকে কতগুলো উকুন পেয়েছে। ছি, আমার বন্ধুদের সামনে আমার সম্মানটাই নষ্ট হয়ে গেল। আমার মাথায় উকুন নাই জান, বিশ্বাস করো। আমার মনে হয় আমি বাসে করে যাচ্ছিলাম তোমার সাথে দেখা করতে, তখন মনে হয় ঢুকে গেছে কারোর মাথার থেকে। জান, এই একটা সামান্য ভুলের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে দিতেছো। তারপর নাকের থেকে সব সময় তোমার শিকনি গড়াতেই থাকে, হাসলেও শিকনি গড়ায়, কাঁদলেও শিকনি গড়ায়। এর জন্যই তো আমি কোনো বন্ধুর কাছে তোমাকে নিয়ে যেতেই আমার ইচ্ছা করে না। পরিচয় কি দেবো? কি করবো বলো জান? তুমি তো জানো যে আমার 12 মাসে সর্দি লেগে থাকে, ওটা কি আমার দোষ বলো জান? তার জন্য তুমি আমায় ব্রেকআপ করে দিতেছো। কি জানো না যে আমার সাইনাসের প্রবলেম রয়েছে? এটা সাইনাস? হ্যাঁ, এটা সাইনাসের প্রবলেম, 12 মাসের শিকনি। তো এটা কেন আমাকে প্রথমে বলনি? আমি আর পারছি না। এরকম করো না জান, আমারে চাইরে যেও না। যখনই ভাবি যাই একটু সামনে গিয়ে একটুখানি কিস করি, তোমার মুখের যা গন্ধ। ওই পরশু দিনের আগের দিন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখেছি ফ্রিজের পেছনে একটা নেংটি ইঁদুর মরে পচা, কি গন্ধ! আমার সেই গন্ধের কথা মনে পড়ে গেছে। ছি, ব্রাশ করো না, না কি তুমি? আমার মুখে গন্ধ? জান, তুমি যদি বলো আমি সব রকমের টুথপেস্ট একদিনে মেজে পরিষ্কার করে দেবো দাদিগুলো, তবু তুমি আমার সাথে যেও না, আমায় ছেড়ে। তোমার এই নোংরামিগুলো আমি আর নিতে পারছি না। ওই একই চুড়িদার পরে প্রতিদিন দেখা করতে আসতে আসতে চুড়িদার থেকে তো রঙই উঠে গেছে। জান, আমি একই জামা পরে যাই, কারণ যখন আমি প্রথম তোমার সাথে দেখা করতে গেছিলাম তুমি তো বলেছিলে এই ড্রেসটাই তোমায় খুব ভালো লাগছে, তাই তো এই ড্রেসটাই পরে আসি তোমার সামনে। তুমি সামান্য প্রবলেমের জন্য আমাদের এত দিনের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে জান। আর যা গায়ের গন্ধ, মনে হচ্ছে পৌরসভার ডাস্টবিন আমার পাশ থেকে হেঁটে চলছে। জান, তুমি তো জানো আমার সাইনাসের প্রবলেম, তাই আমি স্নান করি না। ওই শীতকালে আমি মাসে একবার স্নান করতাম, এই গরমকাল পড়েছে বলে তাই সপ্তাহে একদিন স্নান করি। তুমি যদি চাও আমি তাহলে সপ্তাহে 2 দিন স্নান করবো, তাও প্লিজ আমাকে ছেড়ে যেও না জান। আমি আর পারছি না, তুমি আমাকে আর কল করবে না। ব্রেকআপ। জান, হ্যালো হ্যালো, আজকে আমার এই প্রবলেমের জন্য আমার জান আমাকে ছেড়ে দিয়েছে। জান আমাকে ব্রেকআপ করে দিল। আমি এই জীবন কেন আমি এই দাঁত আর রাখবো না। এই নোংরামি আর নিতে পারছি না। ব্রেকআপ। তোদের পাইছে একটা, আজকে তোদের জন্য আমার জান আমারে ব্রেকআপ করে দিয়েছে। তোরে এমন ভাবে আমি মরবো, কেমন লাগে দেখ, কেমন লাগে। এই একটাই পাইছি, আজকে তোদের আমি শেষ করে দেবো তোদের জন্য। আমার এটা 51 নাম্বার বয়ফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে দিল। ঘরের একটা পারফিউম আমি রাখবো না, সব শেষ করে দেবো। তাও গন্ধ দেয় না কেন? এই পারফিউম গুলো মনে ডেট ওভার ভালো না। এত বড় অপমান আমাকে আজকে একটু আমি শীঘ্রই আজকে রাখতে দেবো না, নাকি সব বের করবো। হ্যাঁ, এখন বেরাচ্ছিস না কেন? এখন বেরা। হ্যাঁ, সময় মতো বেরাবে, এখন আর বেরাচ্ছিস না। এখন বেরাচ্ছে না, যখনই দেখা করবো তখনই যত শিখনি যত কিছু সব তখনই বেরাবে।